হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর জন্য আমি আর মাম্মা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর মাম্মার পাপা তো অফিসে চলে গেছে, ও পরে যাবে। তো আমরা দুজনে এখন যাচ্ছি আর যেতে যেতে দেখো পেয়েও গেলাম বাড়ি। তো বাড়িতে এসে আমি পৌঁছে গেছি আর এইদিকে দেখছি মা আর বুনু পুরো একদম জামাই ষষ্ঠীর তোড়জোড় শুরু করে দিয়েছে। ওরা সব একদম কাটাকুটি থেকে বলো সব কিছু ওরা রেডি। আর বাড়ির অলমোস্ট সব কাজ শেষ। আর আমি আস্তে আস্তে দেখো এদিকে পুরো একদম ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, মানে ঝড় আসবে মনে হচ্ছে। তার জন্য বুনু কাপড়গুলো উঠিয়ে নিচ্ছে। আর আমার বোনটা সব সময় কমেডি করবে, এই নাচবে ওই নাচবে, তো সবসময় ও হাসাতে থাকে। এমন দারুণ দারুণ কথা বলে না, আস্তে আস্তে আমার পেট ফুলে যায়। ওর সাথে থাকলে আমি কখনো বোরিং হই না, মনও আমার খারাপ হয় না, সবসময় আমি হাসতে থাকি ওর সাথে থাকলে। তো এদিকে দেখো আমি আর মাম্মাম। আর এই পাশে দেখো পাপা এনেছে হলো আজকে মাংস, তারপর কাতলা মাছ, কাতলা মাছের মুড়ো সবটাই এনেছে। একদম মা তো পুরো একদম খুশি খুশি। আমার মা না রান্না করতে প্রচুর ভালোবাসে আর কাজ করতে, যে কোনো কাজ দাও মাকে একদম মানে মা হাসি মুখে করে নেবে। আর রান্না করতে তো মা মানে আইটেমস একের পর এক আইটেমস মা রান্না করতে ভীষণ ভালোবাসে। মানে আমরা তো হাঁফিয়ে যাই যে একটা হলেই আমাদের হয়ে গেল, যে একটা বানালাম বাস হয়ে যাবে, বা একটার উপরে দুটো তিনটে। কিন্তু মা এত আইটেম যে কিভাবে বানায় ফ্রেন্ডস কি বলবো। মানে মার সাথে তো কখনো আমার তুলনা হবেই না, কারণ আমি মার মতন পারবোই না। আমি মাকে বলছি যে আজ দেখো মা আমরা জামাই ষষ্ঠী খেতে আসছি, আর একদিন এমন হবে যে আমরা জামাই ষষ্ঠী করতে হবে, জামাইদেরকে ডাকতে হবে। আমি ভাই তোমার মতন পারবো না এত সত্য রান্না করতে। হোটেল থেকে অর্ডার করে নেবো, মেনু বলে দেবো, এই দিয়ে দাও, পাঠিয়ে দিবে জামাইকে, জামাই আদর করে নেবো। মা বলছে এই কথা বললেই হবে, নিজে হাতে রান্না করে তারপর খাওয়াতে হবে। তো এই পাশে মা রান্না করতে করতে আমি দেখো একটু ডেকোরেশনের জন্য কলা পাতাগুলো কেটে নিচ্ছি। আর মা তো মানে কি বলবো, আজকে আইটেমের একদম ঢের লাগিয়ে দিয়েছে। মাছের মুড়ো দিয়ে ডাল, মুড়ি ঘন্ট, তারপর কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আরও কি ভাজা আছে মনে নেই ঠিক। তারপর কি বলে মাছের ঝোল আলু দিয়ে, তারপর মাটন, তারপর তো দই মিষ্টি, তারপর ফল, এইসব তো আছেই। মানে অনেক রকমের আইটেম আজকে একদম জমিয়ে জামাইদের খাতিরদারি করা হবে। তো এই পাশে মা এখন মাটন বানিয়ে নিচ্ছে। ও হ্যাঁ, আমের চাটনিটাও আছে, আমের চাটনিটাও মা বানিয়ে ফেলেছে। সব আইটেম রেডি। আর এদিকে একটু কষা মাংস রেখেছে আমরা টেস্ট করব বলে। তো দেখো প্রথমেই আমরা আমাদের বাবাকে দিয়ে দিচ্ছি খেতে, কারণ বাবা তো এখন আর শ্বশুরবাড়িতে যায় না জামাই ষষ্ঠীর জন্য। তার জন্য আমরা বলেছি মাম্মাম যেহেতু পাপার বউ, তার জন্য আমরাই বাবাকে জামাই ষষ্ঠীটা করে দিই, আমি আর বুনু দুজনে। তাই এইসব বলে বলে আমরা হাসাহাসি করতে করতে বাবাকে খাওয়াটা দিয়ে দিচ্ছিলাম। আর বাবাও একদম মজা করে খাচ্ছিল হেসে হেসে। এইদিকে মাম্মাম কিন্তু ওই সময় ঘুমিয়েছিল, তারপর পাপাকে যখন দেওয়া হয়েছে তখন ও উঠে গেছে। তো এখন আমার মার মেয়ের জামাইকে দিয়ে দিচ্ছে জামাই ষষ্ঠী, সব কিছু রেডি করে দিচ্ছে। তো ওর সাথে সাথে আমিও এই পাশে বসে গেলাম খাওয়ার জন্য। আর মাম্মামও ঘুমুর থেকে উঠে গিয়েছে, উঠে আমাদের সাথে এসে বসে গেছে। ও ভাবছে আজকে এত সব এইসব কি চলছে। ও মানে একদম ভাবছে ঘুম থেকে উঠে যে আজকে আমাকে কেউ কিছু বলছে না, সবাই পাপাকে নিয়ে বিজি কেন। তো এখন দেখো আস্তে আস্তে আমরা দুজন খেয়ে নিচ্ছি। তো সব কটা আইটেম ফ্রেন্ডস কি বলবো, মানে মা তোমার হাতে চুমু, মানে এত দারুণ টেস্ট হয়েছিল কি বলবো। তো দুজনেই একদম সব কিছু সুন্দরভাবে খেয়েছি। আমি তো এক্সপেক্টই করছিলাম না যে শুভ সব কিছু খেতে পারবে, কিন্তু হ্যাঁ ফাইনালি ও পেরেছে, ও দেখিয়ে দিয়েছে যে জামাই হিটস। তো সব কিছু সুন্দরভাবে খেয়ে নিয়েছে। তো আমার আর ওর দুজনেরই খাবার আস্তে আস্তে হয়ে গেছে। তো খাওয়ার পর ও যাচ্ছে হলো মিটিংয়ে। তো ও মহেন্দ্রার অ্যাডভাইজারের আজকে মিটিং আছে, তো ও যাচ্ছে মিটিংয়ে। তো মিটিং করে তারপরে একবারে রাতে ফিরবে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর লাইক সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না কিন্তু। তো আবার আসি নতুন এক ভিডিওর সাথে। টাটা, লাভ।